সবাই চুল কাটে 100 আর আমি কাটি 50। সবাই প্রাইভেট পড়ার টাকা দিয়ে আর আমি পড়ি মাগনা। সবাই ঘুম থেকে উঠে 8টায় আর আমি উঠি 6টায়। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন লং ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা একটু বড় হবে, কিন্তু আশা করি আমার অন্য সব ব্লগগুলোর মতো এই ব্লগটাও আপনাদেরকে নিরাশ করবে না। তো আজকের ব্লগটা দিনের প্রথম থেকেই শুরু করছি। ঠিক 6টার সময় ঘুম থেকে উঠে আমার জিগজ্যাগ ব্রাশটা নিয়ে রুমের বাতিটা অফ করে বেসিং এর সামনে দাঁড়িয়ে আয়না দেখতে দেখতে ব্রাশটা করে ফেলি। মুখটা ভিজিয়ে আমার ডেটল সাবানটা লাগিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমের বাতিটা অন করে জিগজ্যাগ ব্রাশটা জায়গা মতো রেখে দিলাম। তারপর আমার শাহী টয়লেটটা নিয়ে হাত মুখ মুছে নিলাম। 8টার সময় প্রাইভেট, তাই এখন কিছুক্ষণ বাড়িতে বসে বসে পড়ালেখা করবো আর বাড়ি কাজটি করে ফেলবো। তাই আমার টেবিলে থাকা পোতাল বাদামগুলোর মধ্যে বেছে বড় দেখে একটি বাদাম খেয়ে নিলাম, যাতে শরীরে একটু শক্তি মুক্তি আসে, পড়ালেখায় মন বসে। আমি এবার 10ম শ্রেণীতে পড়ি। 1 মাস পর অক্টোবর এর 22 তারিখ আমার টেস্ট পরীক্ষা। আমাকে ভালো করে লেখাপড়া করে পাশ করতেই হবে যেভাবেই হোক। বিশেষ করে আমার বিদ্যালয়ের স্যার ম্যাডাম অনিক স্যার আমাকে 3 মাসের ছুটির ব্যবস্থা করে দিয়েছিল, যাতে বাড়িতে থেকে আব্বার চিকিৎসা করতে পারি, পরিবারের কাজে সাহায্য করতে পারি এবং লেখাপড়াও করতে পারি। স্যাররা আমাকে বিশ্বাস করে এত বড় একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। আমি চাই না তাদের বিশ্বাসটা ভাঙতে, এজন্য আমাকে যেভাবেই হোক টেস্টে টিকতেই হবে। এদিক দিয়ে আমার দুলাভাই প্রাইভেটে আমাকে নিয়ে অনেক চেষ্টা করতেছে, যাতে টেস্টে আমি টিকতে পারি। কমসে কম তাদের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, মা বাবার দিকে তাকিয়ে যেভাবেই হোক আমাকে টেস্টে টিকতেই হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এজন্য আমি কিছুদিন পর থেকে সপ্তাহে একটা ব্লগ ভিডিও আপলোড করবো এবং সপ্তাহে একদিন লাইভে আসবো। কারণ আব্বার অপারেশন আগে হাসপাতালে যাওয়ার আগে আমার আগে থেকে 2টা ব্লগ ভিডিও বানানো ছিল এবং হাসপাতালে থাকার সময় কয়েকটা ব্লগ ভিডিও বানিয়ে রেখেছি। এগুলি কয়েকদিন লাগাতার আপলোড করতে পারবো। তারপর আমাকে আবার 1 সপ্তাহ পর পর একটা করে ব্লগ ভিডিও আপলোড করতে হবে। তারপর থেকে নতুন ব্লগ ভিডিওগুলো 5 থেকে 6 দিনের মধ্যে এডিটিং করবো এবং 7 দিনের মাথায় ফেসবুকে ইউটিউবে আপলোড করবো। তো গাইস, 1-1.5 ঘন্টা লেখাপড়া করার পর এখন বইগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর প্রাইভেটে যাব, কিন্তু তার আগে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকে কয়েকটা হেয়ার কাটের ভিডিও দেখতেছি। এখন এগুলো কেন দেখতেছি এটা আপনারা হয়তোবা বুঝে গেছেন, কিন্তু ব্লগটা দেখতে থাকেন, সামনে ডিটেইলস ভাবে বুঝতে পারবেন। প্রাইভেটে যাওয়ার আগে মার কাছে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে, কিন্তু আসে দেখি মায় মাত্র আটা মরতাছে। তাই মাকে বললাম কখন রুটি বানাইবে আর কখন খাইয়ে যাবো। তাই মায় বলতেছে চুলার মধ্যে যাই দেখ সেমাই রাঁধছি, আর আমার কাছে পাতলা সেমাই খুব পছন্দ। তাই প্লেটে করে সেমাই নিয়ে আইসে পড়লাম খেতে। দুটো চামিচ আনতাম ওই মনে নাই, তাই চামিচ আর মামপটে পানি ভরে আইসে বসে পড়লাম। এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম, কিন্তু আমি খালি পেটে এত বেশি মিষ্টি খাবার খেতে পারি না। কি করবো, রুটি বানানো হয়েছে না, তাই খাইতেই হবে। যাক, 1 প্লেট সেমাই খেয়ে নিলাম। এখন আবার সেমাইয়ের সাথে মুড়ি নিয়ে নিলাম, আর মুড়ি দিয়ে খাইলে পেটও ভরবে, সাথে মিষ্টিও কম লাগবে। আলহামদুলিল্লাহ পেট ভরে সকালের নাস্তাটা করে নিলাম এবং মনটা ভরে 1/2 লিটার পানি খেয়ে নিলাম। এখন আর বেশি দেরি করবো না, প্রাইভেটে চলে যাব। আর ওই যে চুল কাটার ভিডিও দেখছিলাম, তাই আব্বার কাছে আইসে চুল কাটার টাকা নিয়ে নিলাম। এখন এই বন্ধের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রাইভেটে আইসে পড়লাম। প্রাইভেটে আসার পর পরই ভাই অঙ্ক বোঝানো শুরু করে দিল। ভাই আমার নিয়ে অনেক চেষ্টা করতেছে এবং খুব ভালোভাবে আমাকে অঙ্ক বোঝায়, যাতে যেভাবে হোক আমি টেস্টে টিকতে পারি। আগে পড়তাম এক সাবজেক্ট 8টা থেকে 9টা পর্যন্ত, এখন 6টা থেকে 9টা পর্যন্ত পড়ি, 6 থেকে 7টা সাবজেক্ট। আর সত্যি কথা বলতে মাগনাই পড়ি, কোনো টাকা পয়সা দেই না। কারণ প্রথমত আমার দুলাভাই লাগে, আর দ্বিতীয়ত জানে আমাদের পরিবারের অবস্থা এখন বেশি ভালো না এবং আমারে খুব ভালোবাসে এবং খুব ভালোভাবে পড়ায়। আর তার থেকেও বড় কথা, আমার দুলাভাইয়ের বড় একটা স্বপ্ন আছে, আমাদেরকে যেভাবে হোক টেস্টে টিকাইয়া আমাদের সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাইবো। এটা ভাইয়ের অনেক বড় একটা স্বপ্ন এবং ভাই প্ল্যান করে রাখছে, এবং আমিও চাই যাতে ভাইয়ের সাথে আমিও ঘুরতে পারি। তো ভাই অঙ্কগুলো বুঝাই দেওয়ার পর আমিও বৈশাখ অনেকক্ষণ চেষ্টা করলাম। তো প্রাইভেট শেষ করে মিনাজদের বাড়িতে ব্যাগটা রেখে ধ্রুবর সাথে বালিয়ার দিকে রওনা দেই, কারণ আজকে 2 বন্ধু মিলে চুল কাটবো মাত্র 100 টাকা দিয়া। এতদিন তো বালিয়ার মোড়ে ছিল পটল ভাইয়ের দোকান, কিন্তু এখন পটল ভাই ফৌজি তার দোকান নিয়ে যাওয়ার পর বালিয়ার মোড়ে পার্মানেন্ট ভাবে সজীব ভাই দোকান দিল। তাই এখান থেকেই সবসময় চুল কাটি। আর আমার বন্ধু দোকানে আইসেই বড় আয়না পাইয়া আমার মোবাইলটা পাইয়াই টিকটক করা শুরু করে দিছে। আপনারা হয়তো বা জানেন না, আমার বন্ধু বড় একজন টিকটকার। কয়েকদিন পর পরই জান্নাতি সোনার সাথে সেক খাইবো আর ঠাস করে টিকটকে অ্যাটিটিউড ভিডিও আপলোড করবো। বন্ধুরে বললাম প্রথমে আমি বসি, তুই রাগ করিস না। বন্ধু বললো আচ্ছা সমস্যা নাই, তুই বস। আর গাইস, এখন তো আমার জন্য স্কুল বন্ধ, তাই ভাবলাম সাইড দিয়ে চুলগুলো ছোট করে দিব আর মাঝখান দিয়ে চুল বড় রাখবো। সজীব ভাইরে সবকিছু ভেঙে বললাম এভাবে কাটবেন, এভাবে রাখবেন। সজীব ভাই বললো কোনো সমস্যা নাই, তুমি শুধু ব্লগের শট নাও আর বাকি কাজ আমার উপরে ছেড়ে দাও। আমার চুল কাটা শেষ, শুধু আমি সাইড থেকে কাটছি। এখন বন্ধু বসলো, তো দেখি হ্যাঁ কি স্টাইলে চুল কাটে। হ্যাঁ আবার স্কুল খোলা, তাই হ্যাঁ ছোট করে চুল কাটতে হবে। আবার স্কুলে বন্ধুর প্রেমিকা আছে, তাই চুল ছোট করে কাটলেও
স্টাইলের সাথে কাটতে হবে। তো চুলমুল কাটতে পকেট থেকে দুইটা 50 টাকা নোট বের করে সজীব ভাইকে দিয়ে দেই। সজীব ভাই দেখে বলতেছে ইতে কি দাও, কিন্তু লোকটা খুব ভালো, বললো সমস্যা নাই। তো গাইস চুল কাটাটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিয়েন। আর গাইস যারা 50 টাকা দিয়ে চুল কাটতে চান সবাই বালিয়ার মোড় সজীব ভাইয়ের দোকানে এসে পড়বেন। আজকের আবহাওয়াটা দেখতে দেখতে এসে পড়লাম মিনহাজদের বাড়িতে, কারণ বন্ধুর বাড়িতে আমার ব্যাগটা। আর বন্ধুরে বললাম আমার R15টা তো নষ্ট হয়ে গেছে, আজকে তোর R15টা দে তো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যাইয়া গোসল করতে হইব। যাই হোক, তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে এক হাতে আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেলে মোবাইলটা ধরে আর এক হাতে সাইকেলটা ধরে জ্বরের ব্যাগে চললাম বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি সাইকেলের ভালোই রানিং আছে, চালাইতে মজাও লাগে, কিন্তু সাইকেলের চাপ নাই। না জানি কুম্বালে অ্যাক্সিডেন্ট করে বসমু নিজেও জানি না। যাই হোক ঠিক মতো বাড়িতে আসতে পারছি। এখন এই বাড়ি ব্যাগটা রেখে ফ্যানটা সাইডে খাটের মধ্যে বসে পড়লাম একটু জিরাইতে। 5 মিনিটের মতো জিরাইয়া তাড়াতাড়ি গোসলটা সেরে ফেললাম। এখন খামু, তাই আইসি কি কি রাঁধছে দেখতাম, কারণ অনেক ভুক লাগছে আমার। কিন্তু আইসা দেখি মায়ের রাঁধছে শুটকি লাড়া, এটা দেখা তো আমার মুখে পানি এসে পড়ছে। তাই দেরি না করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেই। আলহামদুলিল্লাহ শুটকি লাড়াটা খুব মজা হয়েছে, সাথে জালও হয়েছে। তো গাইস আজকের ব্লগটা কেমন হলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত। আর আমার পেজটা সবাই ফলো করে দিন। আর যারা আমার ব্লগটা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং সবাই ভরপুর লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর হ্যাঁ, এই ব্লগটা যদি আপনাদেরকে একটু হলেও নিরাশ করে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু ইনশাআল্লাহ সামনে থেকে ভালো করে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।